Welcome to মাহফিলের RS উদ্দেশ্য মেন Media উদ্দেশ্য BD. হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা কিভাবে করা যায় সেই প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন তাদের শরণার্থে এবং জন আকাঙ্ক্ষার মানুষের আবেগেরকে প্রাধান্য দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তফসিরুল কোরআন মাহফিল আয়োজন করছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর এই প্যারেড ময়দানে কোনো একজন মানুষ এসে তার পরিচয়টাও তুলে ধরতে পারেনি। স্বৈরাচারের কারণে, জুলুমের কারণে, নির্যাতনের কারণে, স্টিমের রোলারের কারণে। এজন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে মুক্ত বাতাসে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তার এই জমিনে আবারও কোরআনের কথা বলার যে তৌফিক আমাদের ওলামা ইকরামদের দিয়ে দিয়েছেন এবং বিশেষ করে এই প্যারেড ময়দানে দিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আপনি প্রশ্ন করছেন মহিলাদের জন্য কেমন প্রস্তুতি। মহিলাদের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি রয়েছে আলহামদুলিল্লাহ। মহসিন কলেজে আমাদের অলরেডি প্যানেল করা হয়েছে, মহিলাদের জন্য ওখানে বসার সুব্যবস্থা আছে। আপনারা নিজের গাইডে যার যার পরিবারকে নিয়ে আসবেন। হাজী মোহাম্মদ মহসিন কলেজের ওখানে আপনারা তাদের পরিবারকে ঢুকাবেন এবং ওখানে কোনো পুরুষ ঢুকবেন না। আপনারা বিশেষ নিরাপত্তার মাধ্যমে আসবেন এবং যার যার সতর্ক অনুযায়ী থাকবেন। আপনারা জানেন এত বড় একটা প্রোগ্রাম মিনিমাম আমরা ধারণা করছি এই মাঠের ধারণ ক্ষমতা সম্ভবত 5 থেকে 6 লাখ হবে, এর ঊর্ধ্বে নয়, যেহেতু এটা চট্টগ্রাম একটি শহরের ভিতরে প্রাণকেন্দ্র চকবাজারের ভিতরে। সেজন্য আমরা চেষ্টা করব সর্বোত্তক মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, সর্বোচ্চ শৃঙ্খলাবদ্ধতা দেওয়ার জন্য। আপনাদেরও সহযোগিতা করতে হবে, যার যার জায়গা থেকে সতর্ক অবলম্বন করবেন, কারণ এখানে বিশৃঙ্খলা হতে পারে। আমরা জানি এখনও দেশ শান্ত নয়, এখনও গরম অবস্থা রয়েছে। কিছু অসাধু ভাইয়েরা আমাদের এই মাহফিলকে বানচাল করতে পারেন। এই জন্য আপনার ইমানদারি ভাইরা সোচ্চার থাকবেন, কোনো মতে যেন এই মাহফিলকে বিশৃঙ্খলা কেউ করতে না পারে। আর আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন যাতে এই মাঠ থেকে, এই প্যারেড ময়দান থেকে যেন আবার জননন্দিত, বিশ্বনন্দিত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর যে স্বপ্ন আর আকাঙ্ক্ষা ছিল এদেশে ইসলামী রাজ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, নামাজ যেমন পড়া ফরজ, রোজা যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, তিনি বুঝতে পারছেন আলেমদের ভিতরে শুধুমাত্র আমার ধারণা তিনি যে ইসলামী আন্দোলন করা, ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র কায়েম করা অবশ্যই বাধ্যতামূলক ফরজ। আপনারা জানেন নামাজের কথা এসেছে মাত্র 82 বার, রোজার কথা এসেছে একবার, জাকাতের কথা এসেছে একবার, কিন্তু কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করা, কোরআন দিয়ে রাজনীতি করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, দিন বাস্তবায়ন করা, মন্ত্রিত্ব চালানো, পার্লামেন্ট চালান, সেক্রেটারি চালান, সব কিছু চালানোর কথা আল্লাহ তাআলা কোরআনকে বলেছে 903 বার। তাহলে আপনি কি বুঝলেন, আমি কি বুঝলাম? তা আল্লামা সাঈদীর এই আকাঙ্ক্ষাই ছিল একটা, যে আল্লাহ এই জমিনও তোমার দিন প্রতিষ্ঠার জন্য হয়, তোমার কোরআন দিয়ে করতে পারি। এই আকাশ তোমার, জমিন তোমার, বাতাস তোমার। এ মালিক, আমার বলতে এখানে কিছুই নেই। ও মালিক, তোমারই হুকুম ছাড়া পৃথিবীর একটা গাছের পাতা যেমন নড়ে না, তোমারই হুকুম ছাড়া পৃথিবীর কোনো সমাজ চলতে পারে না। আর তোমারই হুকুম ছাড়া যে সমাজ প্রতিষ্ঠা চলে ওই সমাজে কখনো শান্তি আসতে পারে না। মানবরচিত মতবাদ দিয়ে কখনো সমাজে শান্তি হতে পারে না। শান্তি কেবল একমাত্র তখনই হতে পারে যখন আল্লাহর বিধান দিয়ে সমাজ পরিচালনা করা যায়, তখনই শান্তি প্রতিষ্ঠা হতে পারে। এজন্য একটু আপনার সংক্ষিপ্ত একটা প্রশ্ন ছিল, আসলে এই মুহূর্তে এত বছর পর, দীর্ঘ 17 বছর পর আপনি যেটা বলছেন, আপনারা আবারও এই প্যারেডের কর্নারে আপনারা অবস্থান করছেন এবং আপনাদের মাহফিল অনুষ্ঠিত যাচ্ছে, আপনাদের অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতেন। অনুভূতিটা বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা অনেক শহীদ ভাইদের বিনিময়ে, অন্তত 2000 রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আজকের এই পরিবেশটা দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বিশেষ করে যারা এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, সেই আবু সাঈদ থেকে শুরু করে সমস্ত শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদের সর্বোচ্চ জান্নাত দান করেন। পাশাপাশি আমাদের এই মাহফিলের অনুভূতি হচ্ছে অন্যরকম একটা ফিলিংস, কারণ আমরা চাই এইখানে থেকে আবার সেই কোরআনের চর্চা শুরু হবে। আমরা আবারও সেই কোরআন থেকে কোরআনের তফসির শুনবো, মানুষের কোনো কিচ্ছা কাহিনী শুনবো না, কোরআন থেকে আল্লাহর বিধানগুলো শুনবো, শান্ত নম্রভাবে আমরা সেগুলো আমল করবো। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে আমরা আল্লাহর বিধান দিয়ে সমাজ পরিচালনা করবো, নিজে মানবো, অন্যকে মানার চেষ্টা করবো। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করব। এবং আল্লামা সাঈদীর যে স্বপ্ন, এই মাহফিলে একটাই স্বপ্ন তার, যে মানুষ যেন তার নীতি নৈতিকতা শিখতে পারে, এই মাহফিল থেকে যেন তার আদর্শ
পরিবর্তন করতে পারে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র খারাপ, একমাত্র একজন মানুষের চরিত্র হচ্ছে আমাদের আদর্শ অনুকরণ, তিনি হচ্ছেন মানবতার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে রয়েছে আমাদের মূল আদর্শ এবং উত্তম চাবিকাঠি। আমরা যদি সেটা অনুভব করতে পারি, সেটা যদি আমল করতে পারি, বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রে যদি আমরা এই কোরআনের আদর্শ অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের জীবনে শান্তি অনিবার্জিত। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় কল্যাণ দিবেন, আখিরাতে মুক্তি দিবেন। এই বলে আমি আমাদের কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কখন বয়ান শুরু করবেন, কখন থেকে কয়টা? আল্লামা ডক্টর মিজানুর আজহারি 31 তারিখে তিনি সর্বশেষ শুক্রবার দিনই তার তফসির আনবেন। সময় কি বলতে পারেন, কোন সময় করে? সময় সম্ভবত এখন আমরা মাগরিবের পরপর, নাহলে আটটা পরপর শুরু হবে সম্ভবত, যত ইন্তজামি কমিটির পক্ষ থেকে যতটুকু জানা যায়। আপনার পরিচয়টা একটু। আমার পরিচয়, আমি আব্দুল্লাহ আল মামুন, আমার গ্রামের বাড়ি পিরিজপুরে, আল্লামা সাইদির রহমাল্লাহর পাশাপাশি এলাকায় আমার অবস্থান। ধন্যবাদ আপনাকে।